ওম শান্তি। আচ্ছা, আজ আমরা এমন এক আধ্যাত্মিক যজ্ঞের কথা বলবো যা একটু অন্যরকম। এটা এমন একটা যজ্ঞ যেখানে আমরা আগুন বা কোনো সামগ্রী আহুতি দিই না, বরং জ্ঞানের আগুনে আমাদের নিজেদের ভেতরের যে পুরনো চেতনা সেটাকেই আহুতি দিই। চলুন আজ গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে এই যজ্ঞ আমাদের পুরোপুরি বদলে দিতে পারে। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হল উৎস থেকে নেওয়া এই কথাটা। মিষ্টি বাচ্চারা, তোমাদের শিববাবার রচিত এই রুদ্রযজ্ঞের খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর এই একটা কথাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে রুদ্রযজ্ঞের কথা বলা হচ্ছে এটা আসলে কি? এটা হলো এক মহাজাগতিক যজ্ঞ যার একটাই উদ্দেশ্য, আত্মসার্বভৌমত্ব অর্জন করা। এর পুরো নামটা বেশ বড়, রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্রজ্ঞান যজ্ঞ। নামটা শুনে হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু এর মানেটা কিন্তু খুবই গভীর। এটা হলো পরমাত্মার তৈরি জ্ঞানের এক অবিনশ্বর যজ্ঞ। আর এর মূল লক্ষ্য হলো স্বরাজ পাওয়া, মানে নিজের ওপর নিজের সম্পূর্ণ রাজত্ব প্রতিষ্ঠা করা। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার। এই যজ্ঞে কিন্তু কোনো কাঠ বা ঘি দিয়ে আগুন জ্বালানো হয় না। উৎস বলছে এটা একটা আধ্যাত্মিক যজ্ঞ। এখানে আমাদের ভেতরের যে পুরানো দুনিয়াটা আছে, মানে আমাদের পুরানো অভ্যাস, আমাদের পুরানো চেতনা বা সংস্কার, সেই সব কিছুকেই জ্ঞানের আগুনে সোয়াহা করে দিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত বড় একটা ত্যাগের কথা বলা হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা কি? কেন এই যজ্ঞ? এর চূড়ান্ত লক্ষ্যটা হলো একটা অবিশ্বাস্য রূপান্তর। উৎস এই পরিবর্তনটাকে বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করেছে, কড়ি থেকে হিরে হয়ে ওঠা। দেখুন, রূপকটা কি দারুণ, তাই না? একদিকে আছে কড়ি, যার কোনো দাম নেই, যা অপবিত্রতা আর পতনের প্রতীক, আর ঠিক তার উল্টো দিকে আছে হিরে, যা অমূল্য, যা খাঁটি, পবিত্র, যা এক সার্বভৌম অবস্থার প্রতীক। এই যজ্ঞের আসল কাজটাই হলো আমাদের কড়ির মতো অবস্থা থেকে হীরের মতো অবস্থায় নিয়ে যাওয়া, মানে একটা আমূল পরিবর্তন। উৎসে সরাসরি বলা হচ্ছে, এই রুদ্র যজ্ঞে তোমরা কড়ি থেকে হীরেতে পরিণত হও। তার মানে এই যজ্ঞটা আসলে আত্মশুদ্ধি আর আত্ম উন্নতির একটা খুব শক্তিশালী প্রক্রিয়া। বেশ, তাহলে এই যে এত বড় একটা পরিবর্তনের রাস্তা, এই পথে আমাদের পথ দেখাবে কে? এখানে কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। উৎস এখানে দুই ধরনের পথ প্রদর্শকের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য করে দিচ্ছে। একজন হলেন শরীরধারী আর অন্যজন নিরাকার। একদিকে যেমন আছেন শরীরধারী পথ প্রদর্শক, মানে মামা বাবা, যারা একটা শারীরিক মাধ্যমে আমাদের এই পথের সাথে পরিচয় করিয়ে দেন, কিন্তু অন্যদিকে আছেন নিরাকার পথ প্রদর্শক শিব বাবা, মানে পরমাত্মা, যিনি আমাদের আসল প্রাপ্তি বা উত্তরাধিকারটা দেন। আর ঠিক এই পয়েন্টেই সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশটা আসছে, মাম একম স্মরণ করো, মানে শুধু আমাকেই স্মরণ করো। উৎস বলছে এটাই এই পথের সবথেকে জরুরি গাইডলাইন। এখন প্রশ্ন আসতে পারে, কেন এমনটা বলা হলো? কেন শুধু নিরাকারকেই স্মরণ করতে হবে? কারণ উৎস কোনো শারীরিক রূপের প্রতি আসক্ত হতে বারণ করছে। বলা হচ্ছে আসল প্রাপ্তি বা উত্তরাধিকারটা একমাত্র সেই নিরাকার পরমাত্মার কাছ থেকেই আসে। এমনকি শরীরধারী পথপ্রদর্শকরাও সেই এক নিরাকারকেই স্মরণ করেন। তো বুঝতেই পারছেন, এত বড় একটা যজ্ঞের কিছু নিয়মকানুন তো থাকবেই। এর পবিত্রতাটা বজায় রাখার জন্য যারা অংশগ্রহণ করবে তাদের কিছু নির্দিষ্ট নীতি মেনে চলতে হয়। নিয়মগুলোর মধ্যে তিনটে প্রধান। প্রথমেই আসছে, আর যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো স্বচ্ছ হৃদয় রাখা, মানে মনে কোনো ছলচাতুরি না রাখা, সম্পূর্ণ সৎ থাকা। দ্বিতীয়ত, এই যজ্ঞের প্রতি পূর্ণ সম্মান দেখানো, এর গুরুত্ব বোঝা আর কোনোভাবেই এর কাজে বাধা সৃষ্টি না করা। আর ৩ নম্বরটা হলো আর্থিক সততা। উৎসের মতে যজ্ঞের একটা পয়সাও এদিক ওদিক করা একটা বিরাট বড় পাপ। এই আর্থিক সততার কথা যখন উঠলই, তখন উৎস এখানে একটা খুব সুন্দর প্রশ্ন তুলে ধরেছে। প্রশ্নটা হলো, এই যজ্ঞে গরিব মানুষদের দেওয়া খুব সামান্য অবদানকেও কেন এত বেশি মূল্য দেওয়া হয়? এর উত্তরটা সত্যিই অসাধারণ। বলা হয়েছে যে যদি কেউ সত্যিকারের মন থেকে কয়েকটা পয়সাও দান করে, সেই দাতা পদ্মাপাতি, অর্থাৎ লক্ষ লক্ষের অধিপতি হয়ে যায়। কারণ বাবা হলেন গরিব নিবাজ, মানে গরিবের ভগবান। তিনি টাকার অঙ্ক দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ভাবনা। আচ্ছা, এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এত নিয়ম মানা, এই যে আত্মিক আহুতি দেওয়া, এর চূড়ান্ত পুরস্কারটা কি? আখের মিলতা ক্যা হ্যায়? সেই পুরস্কার হলো স্বরাজ, মানে আত্মসার্বভৌমত্ব। স্বরাজ মানে হলো নিজের উপর নিজের রাজত্ব, নিজের সমস্ত কর্মেন্দ্রিয়ের উপর সম্পূর্ণ প্রভুত্ব অর্জন করা। আর উৎস বলছে যে নিজের উপর রাজত্ব করতে পারে সেই বিশ্বের সার্বভৌমত্ব বা বাদশাহী লাভ করতে পারে।
আর এই রাজ্যটা পাওয়ার পদ্ধতিটাও কিন্তু দেখার মতো। এর জন্য একটা পয়সাও খরচ করতে হয় না, কোনো যুদ্ধ করতে হয় না। এটা এমন একটা রাজ্য যা শুধু আধ্যাত্মিক স্মরণের মাধ্যমে জয় করা যায়। নিজের ভেতরের গোটা পুরনো দুনিয়াটাকে আহুতি দিয়েই এই নতুন উত্তরাধিকার পাওয়া সম্ভব। পুরো বিষয়টাকে একটা লাইনে নিয়ে এসে উৎস বলছে, তোমরা 1 সেকেন্ডে বিশ্বের বাদশাহী নাও, অফকে আল্লাহ বা পরমাত্মাকে স্মরণ করে। ভাবুন একবার, এই একটা লাইনেই স্মরণের শক্তিটা বুঝিয়ে দেওয়া হয়েছে। চলুন শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। উৎস দাবি করছে মাত্র 1 সেকেন্ডের স্মরণ বিশ্বের সার্বভৌমত্ব এনে দিতে পারে। এটা আমাদের ভেতরের যে পরিবর্তন, তার শক্তি সম্পর্কে কি বলে? হয়তো এর উত্তরটা বাইরের কোনো যুদ্ধক্ষেত্রে বা রাজদরবারে নয়, আমাদের নিজেদের চেতনার গভীরে কোথাও লুকিয়ে আছে। ওম শান্তি।